আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি আছি সিফাত। আজকের ক্লাসে আমরা পরিসংখ্যান প্রথম পত্র প্রথম অধ্যায় থেকে দুইটা বোর্ড কোশ্চেন সলভ করব। এটি হচ্ছে ঢাকা কুমিল্লা বোর্ড 2022 সালের কোশ্চেন। তাহলে শুরু করি আমরা আমাদের ক্লাস। প্রথমে কি বলা আছে আমাদের প্রথম কোশ্চেনে? এখানে বলা আছে যে 6টি পরিবারের শিশুর সংখ্যা xi ধরে নিছে। সেখানে বলা হয়েছে 3, 2, 1, 0, 4, 1। এটা হইতেছে 6টি পরিবারের শিশুর সংখ্যা। আর এখানে একজন মন্তব্য করছে। কি মন্তব্য করছে? যে শফিক মন্তব্য করলো পরিবারের শিশুর সংখ্যার নামসূচক স্কেল ব্যবহার করা হয়েছে। মানে শিশুর সংখ্যার নামসূচক স্কেল ব্যবহার করা হয়েছে, সে একটা মন্তব্য করছে। তাহলে আমাদের এখানে গ নাম্বারের কোশ্চেনে কি বলা হয়েছে? এখানে আমাদের থেকে চাওয়া হয়েছে যে তথ্য হতে এত এর মান নির্ণয় করো। তাহলে এই যে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে 2, 3, 2, 1, 0, 4, 1, এখান থেকে আমরা এই ভ্যালুটা আমরা নির্ণয় করব। তাহলে নির্ণয় করি, ঘ নাম্বার উত্তর আমরা করি, গ নাম্বার উত্তর করি আমরা। আচ্ছা, গ নাম্বার উত্তরে আমরা নির্ণয় করবো হইতেছে সামেশন i ইকুয়ালস টু 1 থেকে 6 পর্যন্ত এখানে আছে xi মাইনাস 1 হোল স্কোয়ার। এটা আমাদের বের করতে হবে। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? এখানে আমরা বলতে পারি যে x এর মান i এর মান 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এখানে আমরা বলতে পারি x1 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস 2 মাইনাস 1, এখানে 1 হবে, হোল স্কোয়ার প্লাস x3 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস x4 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস x5 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস x6 মাইনাস 1 হোল স্কোয়ার। এইভাবে বসাবো। তারপর এখানে x1, x2, x3, x4, x5 আর x6 এই ভ্যালুগুলো আমরা কিভাবে পাবো? এই ভ্যালুগুলো পাবো আমরা এই যে এই ভ্যালু থেকে। এখানে বলা আছে না যে 3, 2, 1, 0, 4, 1। এখানে x1 হইতেছে 3, x2 হইতেছে 2, তারপরে x3 হইতেছে 1, x4 হইতেছে 0, x5 হইতেছে 4, x6 হইতেছে 1। এভাবে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো। তাহলে যদি ভ্যালুগুলো বসাই তাহলে এখানে আমরা পাইতেছি 3 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস তারপরে পাবো আমরা 2 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস তারপরে পাবো আমরা 1 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস তারপরে আমরা পাবো 0 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস তারপরে আমরা পাবো 4 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস লাস্টে আমরা পাবো হইতেছে 1 মাইনাস 1 হোল স্কোয়ার। এরপর জাস্ট এগুলো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার দাঁড়াবে হইতেছে 15। এটাই আমাদের অ্যান্সার। মানে আমরা গ নাম্বারটা সলিউশন করে ফেলছি। তারপর আমাদের ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বার আমার বলছে যে শফিকের মন্তব্যটা যাচাই করতে। আচ্ছা, শফিক কি মন্তব্য করছে? এখানে শফিক মন্তব্য করছে যে পরিবারের শিশুর সংখ্যা নামসূচক স্কেলে দেওয়া। আসলে কি এটা নামসূচক স্কেলে দেওয়া? এটা আসলে কিন্তু এগুলো নামসূচক স্কেলে দেওয়া না। তাহলে এগুলো কি স্কেলে দেওয়া? আমরা যদি একটু সংখ্যাগুলো ভালো করে খেয়াল করি, সংখ্যাগুলো খেয়াল করলে আমরা দেখতে পারবো যে প্রথম যেই ইয়াটা আছে, শিশুর সংখ্যাটা আছে পরিবারের, প্রথম পরিবারের শিশুর সংখ্যা 3, দ্বিতীয় পরিবারের শিশুর সংখ্যা 2। তাহলে আমরা কি বলতে পারি? প্রথম পরিবারের শিশুর সংখ্যা দ্বিতীয় পরিবারের শিশুর সংখ্যা থেকে বেশি। আবার যদি দ্বিতীয় এবং তৃতীয়টা দিকে তাকাই তাহলে আমরা বলতে পারবো যে দ্বিতীয় পরিবারের শিশু সংখ্যা তৃতীয় পরিবার থেকে দ্বিগুণ। মানে প্রথমে তৃতীয়টায় আছে একটা আর দ্বিতীয়টায় আছে 2টা, তার মানে দ্বিগুণ আছে। আবার এখানে ইয়া আছে, শূন্যটাও আছে, শূন্যটাকে আমরা বলি পরম মান। তাহলে এই টাইপ যদি ভ্যালুগুলো থাকে তাহলে আমরা সেই ইয়াগুলো তাহলে আমরা এটাকে কি স্কেল বলতে পারি? সেটাকে আমরা বলতে পারি হইতেছে আনুপাতিক স্কেল। আনুপাতিক স্কেল কেন? কারণ এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে সাজাইতে পারতেছি, মানে বিভিন্ন অনুপাতে সাজাইতে পারতেছি। তার মানে শফিকের মন্তব্যটা ঠিক নয়। এটা আমরা একটু লিখে দিব যে শফিকের মন্তব্যটা ঠিক নয়, কারণ এখানে আমাদের যেই পরিবারের শিশু সংখ্যাগুলো আছে সেটাকে আমরা বিভিন্ন অনুপাতে সাজিয়ে লিখতে পারি। তাহলে এই ছিল আমাদের ঘ নাম্বার অ্যান্সার। এটা জাস্ট একটু বর্ণনামূলক প্রশ্ন। তারপরে আসি হচ্ছে আমাদের দ্বিতীয় সিকিউ। এখানে বলা হয়েছে যে এখানে এটা হইতেছে ঢাকা কুমিল্লা বরিশাল বোর্ড 2022-এর কোশ্চেন। তাহলে এখানে কি বলা হয়েছে যে মিস্টার রাসেল তথ্য সংগ্রহ করে মন্তব্য করেন যে, এখানেও রাসেল সাহেব একটা মন্তব্য করছেন। কি মন্তব্য করছেন? যে এখান থেকে তথ্যগুলো থেকে 3 বিয়োগ করে বিয়োগফলের বর্গের সমষ্টি এবং বিয়োগফলের সমষ্টির বর্গ সমান নয়। মানে উনি দুইটার কথা বলছেন যে এই দুইটা সমান নয়। আর এখানে তথ্য দেওয়া আছে এইগুলা। প্রথম তথ্য থেকে আমাদের গ নাম্বারে এই কোশ্চেনটা চাওয়া হয়েছে। তাহলে আমরা গ নাম্বার অ্যান্সারটাকে বের করি। গ নাম্বারে কী চাওয়া হয়েছে? যে এই ভ্যালুটা নির্ণয় করতে। ভ্যালুটা কি? যে সামেশন i ইকুয়ালস টু 1 থেকে 5 পর্যন্ত। এখানে আছে 3xi স্কোয়ার
মাইনাস এক্স আই মাইনাস 2 এটা দেওয়া আছে। তার মানে এটার মানে হইতেছে যে জায়গায় এক্স আছে সেই জায়গায় x1 x2 x3 বসাবো। এক্সের কয়টা ভ্যালু দেওয়া আছে এখানে? 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে আমরা x1 নিব, x2 নিব, x3 নিব, x4 নিব, আর হইতেছে x5 নিব, মানে 5টা মান নিব। তাহলে আমরা নেই প্রথমে 3 ইন্টু x1 স্কোয়ার মাইনাস x1 মাইনাস 2, প্রথম মানটা নিয়েছি, তারপরে প্লাস, তারপরে দ্বিতীয় মান 3 ইন্টু x2 স্কোয়ার মাইনাস x2 মাইনাস 2, দ্বিতীয় মানটা নিয়ে শেষ, প্লাস তৃতীয় মান 3 ইন্টু x3 স্কোয়ার মাইনাস x3 মাইনাস 2, তারপর আমরা নিব হইতেছে 3 ইন্টু x4 স্কোয়ার মাইনাস x4 মাইনাস 2 নিলাম। তারপর আবার পঞ্চম মানটা নিব 3x4 মাইনাস x5, এখানে পঞ্চম মান x5 মাইনাস x5 মাইনাস 2 নিয়ে নিলাম। তারপর আমরা জাস্ট x1 x2 x3 x4 আর x5 এর ভ্যালুটা বসাই দেবো। x1 কত 7, x2 4, x3 8, x4 6 আর x5 এর ভ্যালু হইতেছে 5। তাহলে আমরা জাস্ট এখানে মানটা বসাই দেবো, দিই এখানে মানটা বসাই দিই। তাহলে মান বসালে এখানে 3 ইন্টু প্রথমে আছে 7 স্কোয়ার, এখানে ইন্টু মাইনাস 7 মাইনাস 2, এটা গেল ফার্স্টের টার্ম, প্লাস 3 ইন্টু এরপর হইতেছে 4 স্কোয়ার মাইনাস 4 মাইনাস 2, প্লাস তারপর হইতেছে 3 ইন্টু 8 স্কোয়ার মাইনাস 8 মাইনাস 2, প্লাস তারপর হইতেছে 3 ইন্টু 6 স্কোয়ার মাইনাস 6 মাইনাস 2, মানে আমরা শুধু ভ্যালুগুলো বসাইতেছি, প্লাস এখানে আছে হইতেছে 3 ইন্টু 5 স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2। এখন আমরা জাস্ট এই ভিতরে ক্যালকুলেশন করব। এখন যদি আমরা ভিতরে ক্যালকুলেশন করি, যে এতটুকুর যদি ক্যালকুলেশন করি, তাহলে এটার ভ্যালু আমরা পাবো হইতেছে 138, প্লাস তারপরেরটা যদি ক্যালকুলেশন করি সেটার ভ্যালু আমরা পাবো হইতেছে 42, এরপরেরটা যদি 3 নাম্বারটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার ভ্যালু পাবো হইতেছে আমরা 182, তারপরে যদি আমরা ক্যালকুলেশন করি সেটার ভ্যালু পাবো আমরা 100, আর লাস্টেরটার ক্যালকুলেশন করলে সেটা পাবো আমরা 68, আর এগুলোর যোগফল হইতেছে 530, মানে 530। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা কিন্তু গ নাম্বারের অ্যান্সার বের করে ফেলছি। তারপর হইতেছে ঘ নাম্বারে বলছে যে মিস্টার রাসেলের মন্তব্য যাচাই করো। তাহলে মিস্টার রাসেলের মন্তব্যটা কি ছিল? যে মন্তব্য ছিল যে তথ্যগুলো থেকে, আচ্ছা তথ্যগুলোকে আমরা এক্সআই নাম দিছি। তাহলে মিস্টার রাসেলের তথ্যটা আমরা একটু আগে রাফ হিসেবে করি। তিনি কি বলছে? যে তথ্যগুলো থেকে, মানে তথ্যগুলো মানে এক্সআইগুলো থেকে 3 বিয়োগ করে, আচ্ছা 3 বিয়োগ করলাম, বিয়োগ করে বিয়োগ ফলের বর্গের সমষ্টি, আচ্ছা বিয়োগ ফলের বর্গ এটা, বিয়োগ ফলের বর্গের সমষ্টি হইতেছে এইটা সমষ্টি, তাহলে এটা একটা টার্ম, এবং বিয়োগ ফলের সমষ্টির বর্গ। আবার বিয়োগ ফলটা কোনটা? এই যে xi মাইনাস 3, এটা হইতেছে বিয়োগ ফল। এখন বিয়োগ ফলের সমষ্টি কোনটা? বিয়োগ ফলের সমষ্টি হইতেছে এই যে এইটা, মানে এইটাকে আমরা সামেশন করে দেবো। এখন এই সমষ্টির বর্গ মানে হইতেছে এই যে এই পুরাটার হোল স্কোয়ার, মানে সামেশন করার পর আমরা স্কোয়ারটা করবো। তাহলে দুইটা সমান নয়, মানে এইটার আমরা ভ্যালু নির্ণয় করবো, এইটারও ভ্যালু নির্ণয় করবো, দুইটা ভ্যালু নির্ণয় করে দেখাবো যে এই দুইটা সমান নয়। তাহলে আমরা নতুন একটা পেজে যাই, এই পেজে আমরা ম্যাথটা করি। এটা হইতেছে ঘ নাম্বার আমরা করবো। ঘ নাম্বারে এই যে এক্সআইগুলো কি দেওয়া আছে? এক্সআইগুলো দেওয়া আছে হইতেছে, আমরা একটু গত পেজ থেকে দেখে নিই, যে 74856, আরেকবার দেখে নিই, 74865, এখানে হবে 74865। আর উনি মন্তব্য দুইটা কি বলছে? যে এক্সআই থেকে 3 বিয়োগ করব এর বর্গের সমষ্টি, আর হইতেছে এই বিয়োগ ফলের যে সমষ্টি তার বর্গ নির্ণয় করব। তাহলে দুইটা ভ্যালু নির্ণয় করে দেখবো যে এই দুইটা সমান নয়। তাহলে নির্ণয় করি আমরা। এটার মানে হইতেছে x1 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস x3 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস x4 মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস x5 মাইনাস, এখানে 3 হবে x4 মাইনাস 3, আর এখানে হবে x5 মাইনাস 3 হোল স্কোয়ার। তারপর আমরা জাস্ট x1 x2 x3 x4 x5 এগুলোর মানটা বসাই দেব। কেমন? সেটা হইতে 7 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 7 তারপর হইতেছে 4 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস তারপর হইতেছে 8 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 6 মাইনাস 3
হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 3 হোল স্কোয়ার। তারপর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে যে এখান থেকে আমরা পাবো 16 প্লাস এরপরে আমরা পাবো হইতেছে 1 প্লাস এরপরে পাবো হচ্ছে আমরা 25, তারপরে পাবো 9, তারপরে পাবো হইতেছে আমরা 4। এগুলো ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা আসে 35। এটা গেল একটা। আবার এখানে বলছে সমষ্টির বর্গ, তাহলে সমষ্টির বর্গটা নির্ণয় করি। এটার মানে হইতেছে x1 মাইনাস 3 প্লাস x2 মাইনাস 3, তারপর হইতেছে প্লাস x3 মাইনাস 3 প্লাস x4 মাইনাস 3 প্লাস x5 মাইনাস 3। তারপর এটা পাবো এটার হোল স্কোয়ার, মানে সমষ্টিটার উপরে হোল স্কোয়ার হবে এভাবে। তারপর আমরা বসাই x1 এর ভ্যালু কত, x1 এর ভ্যালু হইতেছে 7 মাইনাস 3 প্লাস তারপরে এখানে আমরা পাবো 4 মাইনাস 3 প্লাস এখানে পাবো আমরা 8 মাইনাস 3 প্লাস তারপরে আমরা পাবো 6 মাইনাস 3 প্লাস তারপরে আমরা পাবো 5 মাইনাস 3 আর এগুলোর উপরে হোল স্কোয়ার। এখন যদি ভিতরগুলো আমরা যোগ করি, মানে বিয়োগ করে যোগ করি, তাহলে ভিতরগুলোর ক্যালকুলেশন হবে 15 এর উপরে স্কোয়ার, তার মানে এটা আমরা পাইতেছি 225। তাহলে এটার মান পাইলাম আমরা সরি এটা এখানে একটু ভুল হয়েছে, এখানে 35 হবে না, এখানে হবে 55। এখানে পাইলাম আমরা 55 আর এখানে পাইলাম আমরা 225, তাহলে দুইটা কি সমান হয়েছে? তাহলে সমান হয়নি। তার মানে আমরা বলতে পারি যে মিস্টার রাসেল যে মন্তব্যটি করছেন যে মন্তব্যটি সঠিক। কারণ তিনি কি বলছেন, তিনি বলছেন যে এই দুইটার সমষ্টি সমান নয়, তো সমান তো হয়নি, তার মানে মিস্টার রাসেল সঠিক। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।